আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো এর আগে ভিডিওতে আপনারা পার্সোনালাইজেশন সেটিংসের পার্ট 2 দেখেছিলেন। তো এটি হচ্ছে আমাদের পার্ট 3। তো এটি হচ্ছে আমাদের পার্সোনালাইজেশন সেটিংসের শেষ পর্ব। তো এর আগে যারা দুইটি ভিডিও দেখেননি তারা আগে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, আগে দেখে আসতে পারেন। তো এটি হচ্ছে আমাদের পার্সোনালাইজেশন সেটিংসের শেষ পর্ব। তো চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়া যাক। সো ভিউয়ার্স, পার্সোনালাইজেশন সেটিংসটা অন করার জন্য আমরা আবার হচ্ছে উইন্ডোজ 11-এর একটি ডিসপ্লেতে চলে যাব। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একটি ডিসপ্লেতে চলে আসলাম। তো এখন আমরা আবার সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে যাওয়ার পর এখন আমরা পার্সোনালাইজেশন সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর এই গত দুইটি পার্টে আমরা এই 6টি সেটিংস নিয়ে আলোচনা করেছিলাম। ফার্স্ট পার্টে এই 3টি, সেকেন্ড পার্টে এই 3টি। তো আজকে আমরা লাস্ট যে 3টি রয়েছে এই 3টি সেটিংস নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই রয়েছে টাস্ক বার। তো টাস্ক বার মানে যে নিচে যে অনেকগুলো অ্যাপ রয়েছে, তো এগুলোকেই টাস্ক বার বলে। তো এটাকে টাস্ক বার বলে। তো টাস্ক বার সেটিংস এখানে আছে আমাদের সার্চ আইকন অনলি। সার্চ আইকন অনলি আমরা রাখছি। তো এখানে যদি আমরা হাইড করে দিই, আমরা এখানে দেখবো গাইজ একটি যে সার্চের যে আইকনটি রয়েছে ওটা হাইড হয়ে গেল। আবার এখানে যদি সার্চ আইকন অ্যান্ড 11 তাইলে এটা আর একটু বড় হয়ে গেল, অর্থাৎ মিডিয়াম। এবং এখানে আর একটা সার্চ বক্স থাকলে আরো বড় হয়ে যাবে। তো আমরা যদি শুধু অনলি আইকন দিয়ে দিই তাহলে এইটুকুই থাকুক। আর যদি আপনার না দিতে চান এখানে হাইড করে রাখবেন। এরপর আছে টাস্ক ভিউ। তো টাস্ক ভিউ এখানে আমাদের একটি টাস্কের ভিউ চলে আসবে। তো আমরা যদি কি করি, এটা শো হচ্ছে, এটা ভিউ হচ্ছে। আর যদি এটা অফ করে দিই তাহলে এটা হচ্ছে না। এরপর আছে উইড গেস্ট। তো এটা যদি আমরা অফ করে দিই তাহলে আমরা এখানে যে ওয়েদারটি রয়েছে আমরা অনেক কিছু দেখা যেত ওগুলো সব অফ হয়ে যাবে, আবার এখানে অন হয়ে যাবে। তো আর কিছুই নেই। আর এখানে আছে চেয়ার্স, অর্থাৎ এখানে আমাদের একটি চেয়ার্সের অপশন রয়েছে, এটা আমরা অফ করে দিলে চলে যাবে, আবার অন করে দিলে চলে আসবে। এবার সিস্টেম ট্রাই আইকন, অর্থাৎ পেন মেনু। আপনার যদি পেন মেনু আইকন হোয়েন পেন ইজ ইন ইউজ, অর্থাৎ আপনার যদি এখানে পেন ইউজ করতে চান তখন এটা আপনার অন করে দিবেন, এই টাচ পেন যেগুলো। এরপর রয়েছে আমাদের টাচ কিবোর্ড। তো টাচ কিবোর্ড আমরা যদি টাচ যে কিবোর্ডটি মানে মাউস অথবা টাচ দিয়ে যে কিবোর্ডটি অন করবো, ওটা যদি আমরা এখানে অলওয়েজ দিয়ে রাখি তাহলে আমরা দেখবো এখানে আমাদের একটি চলে আসলো টাচ কিবোর্ড। এরপর আমরা এখানে ক্লিক করলে বিভিন্ন কিছু আমরা টাচ দিয়ে আমরা করতে পারবো। তো আমরা এখানে হোয়েন নো কিবোর্ড অ্যাটাচড আমরা এটাই রাখি আপাতত। এরপর আছে ভার্চুয়াল টাচ প্যাড, অর্থাৎ এখানে আমরা যদি ভার্চুয়াল টাচ প্যাডটা অন করে রাখি তাহলে আমাদের যে এটা সবসময় ভিজিবল দেখাবে, আর এখানে সবসময় ভিজিবল দেখাবে না, তাহলে এটা চলে যাবে। আদার সিস্টেম ট্রাই আইকনস। তো এখানে আমরা ক্লিক করে দিলে আমরা যদি এখানে কোনো আইকন যুক্ত করতে চাই, ধরুন গাছ আমরা ভাইবার যুক্ত করবো, তো এখানে আমাদের ভাইবার একটি চলে আসলো। আবার ধরুন গাছ আমরা উইন্ডোজ সিকিউরিটি এটা যুক্ত করবো, উইন্ডোজ সিকিউরিটি চলে আসলো। তো এইভাবে আমরা যুক্ত করতে পারবো। আবার অনেক আছে আইকন রয়েছে গাইস। তো এবার আমরা টাস্ক বার বিহেভিয়ার্স। টাস্ক বার বিহেভিয়ার্স এখানে আমরা টাস্ক এলিমেন্ট, অর্থাৎ এখানে আমরা কি সেন্টারে এগুলো রাখবো নাকি লেফটে রাখবো। আমরা যদি লেফটে ক্লিক করে দিই লেফটে চলে যাবে, তো আমরা সেন্টারেই রাখি। অটোমেটিক হাইড দ্য টাস্ক বার, অর্থাৎ আমরা যদি এখন এখানে ক্লিক করে দিই যখন আমাদের এই কার্সরটা আমরা এখানে নিব
তখন হচ্ছে আমাদের টাস্কবারটি দেখা যাবে, আবার সরাই নিলেই আর দেখা যাবে না। তো এটি আমাদের অটোমেটিক হাইড দ্য টাস্কবার, তো এটি আমরা সাধারণত অফই রাখবো। শো বাজেট অন টাস্কবার অ্যাপস, তো আমরা যদি এখানে ক্লিক করে রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছি টাস্কবারের উপরে অনেকগুলি হচ্ছে অপশন রয়েছে, অর্থাৎ বাজেটস বাজেটস দেখা যাচ্ছে, ব্যাড কেস। এগুলো যদি আমরা অফ করে দিই তাহলে আমাদের এগুলাও দেখা যাচ্ছে না, আর দেখা যাচ্ছে। তো আমরা এরপরে দেখা যাচ্ছে শো ফ্ল্যাশিং অন টাস্কবারস অ্যাপস, তো আমরা এটা অফ করে রাখলে টাস্কবারসটি ফ্ল্যাশিং হবে না, তো এটা আমরা সাধারণত অনই রাখি। তো এরপরে রয়েছে আমাদের শেয়ার এনি উইন্ডোজ ফ্রম মাই টাস্কবার, তো আমরা যদি এটা অন করে রাখি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় টাস্কবার শেয়ার করতে পারবো। এরপর রয়েছে আমাদের সিলেক্ট দ্য ফার কর্নার অফ দ্য টাস্কবার টু শো দ্য ডেস্কটপ, এটা আমরা অফ করে দিলে আমাদের যে কর্নারে যে ফার যে আইকনটি রয়েছে ওটা আমাদের শো হবে না, ওটা আমাদের অফ করে দিলে ওটা আমাদের শো হবে না। তো এরপরে রয়েছে শো দ্য সেকেন্ডস ইন দ্য সিস্টেম ট্রাই ক্লকস, অর্থাৎ এখানে যদি আমরা অফ করে দিই তাহলে এখানে সেকেন্ডস দেখাবে না, এখানে শুধু সেকেন্ডস দেখাবে না, আর এটা অন করে দিলে আমাদের এখানে সেকেন্ডস দেখাচ্ছে। তো এটা আমাদের সাধারণত হয়। তো আমরা টাস্কবার তো দেখে ফেললাম, তো এবার আমরা যেটি আসা যাক ফন্টস নিয়ে। তো ফন্টস খুবই ইজি গাইজ, এখান থেকে আমরা ফন্টস ডাউনলোড করতে পারবো, অর্থাৎ এখান থেকে আমরা ফন্টস মাইক্রোসফট স্টোরে গিয়ে আমরা এখান থেকে ফন্টস ডাউনলোড করতে পারবো। আবার এখানে অনেকগুলি ফন্টস রয়েছে আমাদের, যে দেখেন কত ফন্টস রয়েছে, যে অনেক চাইনিজ ফন্টস রয়েছে আর অনেক ফন্টস রয়েছে আমাদের এখানে। তো এখান থেকে আপনাদের নিজেদের ফন্টস আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এরপর আসা যাক আমাদের ডিভাইস ইউজেস। তো ডিভাইস ইউজেসের মধ্যে আমরা এই ডিভাইসটিকে কোন কাজে আমরা ইউজ করবো, আমরা এখানে গেমিং ইউজ করলে আমরা এটিকে অন করে দেবো। ফ্যামিলিতে যদি আমরা সবাই ইউজ করতে চাই, সবাই যদি আমরা ইউজ করতে চাই এটা অন করে দেবো। ক্রিয়েটিভিটির জন্য ইউজ করলে এটা অন করে দেবো। স্কুল, এন্টারটেনমেন্ট, বিজনেস এগুলোর জন্য আমরা অন করে দেবো। তো এটি আপনাদের পছন্দ অনুযায়ী আপনার এই ডিভাইসটি, এই যে ল্যাপটপে যেটা রয়েছে এটা আমরা কীভাবে ইউজ করবেন, মানে আমরা কোন ইয়াতে ইউজ করবো সেটা আমরা এখানে অন করে দিব। তো এটা আর কিছুই নেই, ডিভাইস ইউজ আছে। তো আমাদের পার্সোনালাইজেশন সেটিংসে যেই নয়টি সেটিংস হচ্ছে সব আমরা কমপ্লিট করে ফেললাম। তো এইভাবেই আমাদের পার্সোনালাইজেশন সেটিংসটি কমপ্লিট হয়ে গেল এবং আমাদের এই সেটিংস সম্পর্কে আর কোনো সমস্যা থাকলো না। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে আমরা পার্সোনালাইজেশন সেটিংসের পার্ট 3 কমপ্লিট হয়ে গেল এবং আমরা এই সেটিংসটি পার্সোনালাইজেশন সেটিংসটি ফুল কমপ্লিট করে ফেললাম উইন্ডোজ 11-এ। তো আর কোনো সমস্যা যদি থাকে আপনাদের তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।